আরো কিছু কিছু লিমিটেশনস আছে, আর সেই লিমিটেশনসটা আমাদের অলমাইটি জানে। দ্যাটস ওয়াই হয়তো আমাদেরকে এই সেফেস্ট বা পুরো ইউনিভার্স বা মাল্টিভার্সের মধ্যে এই একদম ডিপেস্ট একটা মাল্টিভার্সের একটা ইউনিভার্সের একটা সোলার সিস্টেমের সবচেয়ে বটম পয়েন্টে রাখা হয়েছে। আমার জানা নেই যে আমাদের মাল্টিভার্সের নিচে বা আমাদের ইউনিভার্সের নিচে আর কোনো মাল্টিভার্স আছে কিনা। অবশ্যই অবশ্যই থাকবে, একটা মাল্টিভার্সের চারপাশে অবশ্যই মাল্টিভার্স থাকে, এটার একটা গ্রেট সাইন। বা সহজে আমরা প্ল্যানেটগুলোর অবস্থান দেখলেই বুঝি প্ল্যানেটের কাছাকাছি প্ল্যানেট থাকছে, সোলার সিস্টেমের কাছাকাছি সোলার সিস্টেম থাকছে, ইউনিভার্সের কাছাকাছি ইউনিভার্স থাকছে। সো হোয়াই নট মাল্টিভার্স? মাল্টিভার্সের পাশাপাশি উপরে নিচেও লটস অফ মাল্টিভার্স আছে, হয়তো ততটুকু পর্যন্ত আমরা জানিনি। কিন্তু এই যে আমাদের এখানকার টেম্পারেচার 40 or 50-তে আমাদের জন্য কমফোর্টেবল, দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে রাখা হয়েছে। আমরা আমাদের গল্প জানি, আমরা আমাদের অতীত ইতিহাস জানি, ফিউচার কি হতে পারে সেটা নিয়ে অনুমান করি। কিন্তু এমনও তো হতে পারে যে সারাউন্ডিংস অন্য কোনো ইউনিভার্সের কমফোর্টেবল কোনো আর্থ বা আর্থের মতো প্ল্যানেট রয়েছে, সেখানে হয়তো তাদের 100°C টেম্পারেচার থাকে। সেই টেম্পারেচার যারা সহ্য করতে পারে তেমন ক্রিয়েশন দিয়েই সেই সব ইউনিভার্স বা সেই সব প্ল্যানেট গুলো রাখা হয়েছে। এই সেম এক্সাম্পলটা আমাদের সারাউন্ডিংস আদার্স প্ল্যানেটের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। কারণ আমরা হয়তো এখানে 40°, 50° কমফোর্টেবল ফিল করছি, কিন্তু ওইসব প্ল্যানেটে হয়তো এমন ক্রিয়েশন আছে যারা 100° or 200°, অথবা মার্সের মতো, মার্সে যেমন 250°C থাকে সেটাও ক্যারি করতে পারে, বা -200° থাকলেও সেটাকে অ্যাবজর্ব করতে জানে। সো ওই সকল ক্রিয়েশনের কথা হয়তো আমরা জানি না, কিন্তু আমাদের সায়েন্স, আমাদের এক্সিস্টিং সায়েন্স দিয়ে যে আমরা আদার্স প্ল্যানেট গুলোর জাস্টিফিকেশন করছি বা জাজ করছি যে সেখানে আমরা কিভাবে টিকে থাকবো, এমনও তো হতে পারে সেখানে টিকে আছে বাট আমরা আমাদের কাছে সেটা ভিজিবল